এই যে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর নতুন মৌসুম শুরু করছে রোববার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। তারা কি জানে তাদের সেরা একাদশ কোনটি বা ইম্প্যাক্ট প্লেয়ার সহ সেরা দ্বাদশ কোনটি? আইপিএল এর এই নতুন মৌসুম শুরু হওয়ার আগে কেকেআর এর সামনে অনেক অনেক প্রশ্ন, উত্তর আছে আসলে কতগুলোর। নতুন কোচ অভিষেক নায়ারকে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে, তা না হলে টুর্নামেন্ট শুরু হতে না হতেই তো প্লে অফের রেস থেকে ছিটকে যেতে পারে এই কলকাতা নাইট রাইডার্স। 2024 সালের চ্যাম্পিয়ন দলটি গত বছর 2025-এ 8 নম্বরে থেকে শেষ করেছে। এইবার প্রথম টার্গেট তো অন্তত পক্ষে প্লে অফে জায়গা করে নেওয়া, টপ 4 টিমের মধ্যে থাকা, এবং সেই জন্য টুর্নামেন্টের শুরু ভালো করা। এত সমস্যা সত্ত্বেও একাদশটা স্পট অন হওয়াটা খুবই জরুরি। অনেক প্রশ্ন সামনে তো রয়েছে এই একাদশ নিয়ে, যেটা আমি বলছিলাম। ধরেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এবং টিন সেইফার্ড, এই দুইজনই কি ওপেন করবেন? নাম্বার 1। নাম্বার 2, নাকি দুইজনের একজন করবেন? করলে সেই একজনটা কি? নাম্বার 3, তাদের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের ব্যাটিং অর্ডারের পজিশন কোনটা? ওপেনার নাকি নাম্বার 3? নাম্বার 4, ধরেন 25 কোটি 20 লাখ ইন্ডিয়ান রুপি দিয়ে কিনেছে যে ক্যামেরন গ্রিনকে, তাকে ব্যাটিং অর্ডারের কোন জায়গাটাতে সুযোগ দেওয়া হবে? নাম্বার 5, ধরেন তাদের ওই ফিনিশার রোলটাতে তেজস্বী দাহিয়াকে দেওয়া হবে নাকি অনুকল রয়কে দেওয়া হবে? নাম্বার 6, সুনীল নারায়ণের ব্যাটিং অর্ডারের পজিশনটা কোথায় হবে? নাম্বার 7, ধরেন তাদের এই ভীষণ রকমের ভঙ্গুর যে পেস বোলিং, ভেঙে চুরে গেছে যে, সেই পেস বোলিংটা আসলে কিরকম হবে? এরকম অনেকগুলো প্রশ্ন কলকাতা নাইট রাইডার্সের একাদশ নিয়ে, দ্বাদশ নিয়ে রয়েছে। টুর্নামেন্টের শুরুর অংশে তারা কোন ক্রিকেটারদের উপরে বেশি করে ভরসা করতে পারে, কোন একাদশ কিংবা দ্বাদশ নিয়ে তারা খেলতে পারে, সেটা নিয়ে এই আলোচনাটা আসলে করছে। আমার সঙ্গে আপনি মিলে নিতে পারেন, এবং যখন তারা টুর্নামেন্ট শুরু করবে তখন তো সেটা আমরা মিলিয়ে দেখতেই পারবো। ধরেন শুরু যদি করি আমি তাদের ওপেনিং, এইখানে তাদের দলে অনেক ওপেনার রয়েছে, অনেকভাবেই তারা এইখানটাতে এফোর্ড করতে পারে তাদের ওপেনিং কম্বিনেশন। কিন্তু মাথায় রাখতে হবে যে একাদশে 4 জন মাত্র বিদেশি ক্রিকেটার তারা খেলাতে পারবেন। ইম্প্যাক্ট সাবে কিন্তু এইখানটাতে কোনো বিদেশি খেলোয়াড়কে ওইভাবে খেলানো যাবে না, মানে 5 জনকে ম্যাচে খেলানো যাবে না। তো সেইটাই মাথায় রেখে টিম সেইফার্ড এবং ফিন অ্যালেন দুইজনকে একাদশে কলকাতা নাইট রাইডার্স কিভাবে এফোর্ড করতে পারে? যদি করতে পারতো তাহলে ফ্যান্টাস্টিক হতো। এই দুইজনই বিস্ফোরক, এই দুইজনই বিধ্বংসী। নিউজিল্যান্ডের দুই ওপেনার লাস্ট এই যে টি20 ওয়ার্ল্ড কাপ কিছুদিন আগে গিয়েছে, সেইখানটা তো আমরা তাদের ব্যাটিং সামর্থ্যটা দেখেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে টুর্নামেন্টের শুরুর অংশ অন্তত পক্ষে একাদশের কম্বিনেশন বিবেচনা করে এই দুইজনকেই একাদশে একই সঙ্গে এফোর্ড কেকেআর করতে পারবে না। এই দুইজনের একজনকে ওপেনার হিসেবে খেলানো হবে, এবং সেই একজনটা আমার ধারণা ফিন অ্যালেন। ফিন অ্যালেনের একটা এক্স ফ্যাক্টর রয়েছে, টিম সেইফার্ডার রয়েছে, কিন্তু ফিন অ্যালেনের বেশি করে রয়েছে। কলকাতার এই হোম ভেন্যু যেটা ইডেন গার্ডেন, সেইখানটাতে লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে 33 বলে যে সেঞ্চুরি করেছিলেন না, সেই স্মৃতিটাও তো রয়েছে। ফিন অ্যালেনকে আমি ওপেনিংয়ের এই জায়গাটাতে দেখছি। তার সঙ্গী হিসাবে আমার কাছে মনে হয় আজিঙ্কা রাহানেই খেলবেন। আজিঙ্কা রাহানেকে এই টিমটার ক্যাপ্টেন হিসেবে আমার পছন্দ না। গত বছরও পছন্দ ছিল না, এই বছরও পছন্দ না। হ্যাঁ, গত বছর তিনি দলের টপ স্কোরার ছিলেন, কিন্তু যেই অ্যাপ্রোচে ব্যাটিং করেন সেইটা এখনকার টি20-র সঙ্গে কতটা যায়, প্রশ্নটা থেকেই যায়। এবং তাকে আসলে ব্যাটিং অর্ডারে একটা জায়গা ছেড়ে দিতে হবে, তাকে কেন্দ্র করে অ্যাঙ্কর করে অন্যান্যরা ইনিংস খেলবেন। সেইখানটাতে আমি তো ওপেনিং স্লট ছাড়া, হ্যাঁ নাম্বার 3-তে খেলানো যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে অন্য সমস্যার জায়গা রয়েছে। তো আমার কাছে মনে হয় যে এইখানটাতে আজিঙ্কা রাহানেকে আমরা ওপেনার হিসেবে দেখব। আমার কাছে ক্যাপ্টেন হিসাবে আসলে এই যে ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে না রিঙ্কু সিং এর নাম, তাকে ক্যাপ্টেন দিলে মনে হচ্ছিল কেকেআর এর জন্য ভালো হতো। যাই হোক, ওপেনিং এ ফিন অ্যালেন এবং আজিঙ্কা রাহানে থাকবেন। নাম্বার 3-তে ক্যামেরন গ্রিনকে খেলাবে। ভাই 25 কোটি 20 লাখ রুপি দিয়ে তাকে কিনেছে। আইপিএল এর ইতিহাসে ওভারসিজ প্লেয়ারদের মধ্যে নিলাম থেকে সবচেয়ে বেশি দামে তাকে কিনে নিয়েছে এইবারের কেকেআর লাস্ট মিনি অকশনে। ফলে তার কাছ থেকে সেরাটা তো চাইবে। বোলিংয়ে তিনি কয় ওভার করতে পারেন সেটারই কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত নেই। এখন ব্যাটিংয়ে যদি তাকে ধরেন 4 নম্বরে পাঠিয়ে দেওয়া হয়, 5 নম্বর পাঠিয়ে দেওয়া হয়, এটা কি হলো নাকি? সো আমার কাছে মনে হয় যে তাকে 3 নম্বরের নিচে, টপ অর্ডারের নিচে আমি ক্যামেরন গ্রিনকে কোনোভাবেই দেখছি না। এই জায়গাটাতে তাকেই খেলানো হবে। নাম্বার 4-এ অঙ্করেশ রাঘবংশী, তাকেই খেলানো। এই জায়গাটাতে ধরেন তাদের অপশন রয়েছে রোবম্যান পাওয়েল, মানে মিডল অর্ডারের এই জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার। বাট
চারজন মাত্র বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে একাদশে। ফলে সেইখানটা থেকে আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের শুরুর অংশ অন্ততপক্ষে আমি রোবম্যান পাওয়ালকে এইখানটাতে দেখছি না। 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে রিঙ্কু সিং, তাদের যে ভাইস ক্যাপ্টেন, এবং তাকে আসলে ক্যাপ্টেন করাটা উচিত ছিল। আরেকটু পরে তিনি নামলে হয়তো বা ভালো হতো, কিন্তু টিমের কম্বিনেশনের কারণে আমার কাছে এটাই মনে হচ্ছে। এবং নাম্বার 6 আমি রমনদীপ সিংকে দেখতে পাচ্ছি। নাম্বার 7-এর যে আরেকটা জায়গা, অনুকূল রয় নাকি তেজস্বী দাহিয়া। আমার কাছে মনে হয় যদি তেজস্বী দাহিয়াকে খেলায় তাহলে তাকে এর একটু উপরে উঠে হয়তো 5 নম্বরে খেলাবে। সেই ক্ষেত্রে রিঙ্কু সিং এবং রমনদীপ তাদের ব্যাটিং অর্ডারের পজিশনগুলো পিছিয়ে যাবে। আর যদি অনুকূলকে খেলায় তাহলে তো হচ্ছে কি অনুকূলকে নাম্বার 7-এ খেলাবে। আমার কাছে মনে হয় যে অনুকূলকে এই টুর্নামেন্টের শুরুতে হয়তো বা খেলাবে। নাম্বার 7 পর্যন্ত এই হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ। আপনি খেয়াল করে দেখেন এইখানটাতে সুনীল নারিন নাই। যেই সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সের লেজেন্ড, ওপেনার হিসেবে নেমে তিনি কত কিছু করেছেন সেটা আমরা দেখেছি। তাকে টাইম এন্ড এগেন রাইট অফ করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি তার ওই সামর্থ্যের ঝলকটা দেখিয়েছেন। কিন্তু এইবারের কলকাতার যেই টিম কম্বিনেশন, সেইখানটাতে আমি বলছিলাম টিম সেইফার্ড রয়েছেন, ফিন এলেন রয়েছেন, ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে আছেন, ইভেন ক্যামেরন গ্রিনও ওপেন করতে পারেন। ফলে আমার কাছে মনে হয় না যে ওপেনিংয়ে আসলে এইখানটাতে খেলানো হবে সুনীল নারায়ণকে, এবং ব্যাটিং অর্ডারে তাকে ওই 8 নম্বরেই আমি আসলে দেখছি। তার সঙ্গে স্পিন বোলিংয়ে বরুণ চক্রবর্তী রয়েছেন। এইটা কলকাতার ভীষণ শক্তির জায়গা। প্রবাবলি পুরো আইপিএলের সবগুলো দলের মধ্যেই স্পিনে সবচেয়ে ভালো যেই কয়েকটা দল রয়েছে তাদের মধ্যে এই কেকেআর রয়েছে, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের স্পিন জুটির কারণে। আর দুই পেসারের ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ব্লেসিং মুজারাবানি, অন্ততপক্ষে তাদের পেস বোলিংয়ের এখন যে অবস্থা তাতে করে মুজারাবানিকে এখানটাতে খেলানো হবে। কেননা তাদের পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমানকে শুরুতে নিয়েছিল, তাকে পায় নাই, সেটা আমরা জানি কোন প্রেক্ষাপটে পায় নাই। মাথিসা পাথিরানা ইঞ্জুরির কারণে এখনো মানে টুর্নামেন্টের শুরু অংশটা মিস করবেন। হার্ষিত রানার পুরো টুর্নামেন্টটা শেষ। ওইখানটাতে হচ্ছে গিয়ে আকাশদ্বীপেরও পুরো টুর্নামেন্টটা শেষ। বৈভব বরোরাকে একাদশে এই জায়গাটাতে খেলানো হবে বলে আমার কাছে মনে হয়। এবং থার্ড আরেকজন যিনি মানে এইখানটাতে 12 ম্যান আমি পেস বোলিংয়ে যদি ওইভাবে বলি তাহলে কার্তিক তিয়াগাকে রাখা হবে কলকাতা নাইট রাইডার্সের এই একাদশ কিংবা দ্বাদশের ওই হিসাবটা যদি আমি করি। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স অন্ততপক্ষে টুর্নামেন্টের শুরুর এই অংশটাতে তারা এই কম্বিনেশনে যেতে পারে। ওপেনিংয়ে ফিন এলেন, আজিঙ্কা রাহানে, এর পরে ক্যামেরন গ্রিন, অঙ্কুশ রঘুবংশী, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি এবং বৈভব অরোরা, ইম্প্যাক্সা বা ওই যে 12 নম্বর আরেকজনের কথা যদি বলি সেটা কার্তিক তিয়াগি। এইখানটাতে বিদেশি ক্রিকেটারের এখানে ফিন এলেন থাকছেন, সুনীল নারিন এইখানটাতে থাকছেন, ব্লেসিং মুজারাবানি তিনিও এই জায়গাটা থাকছেন, এবং ক্যামেরন গ্রিন। এই 4 জনই বিদেশি ক্রিকেটার। আমি এইখানটাতে একাদশে বা দ্বাদশে ধরেন রোবম্যান পাওয়েল কিংবা ধরেন রাচিন রবীন্দ্র, তাদের সুযোগটা এই শুরুর অংশটাতে অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। কলকাতা নাইট রাইডার্সের একাদশটা দ্বাদশটা ঠিক করাটা বা ক্লিক করাটা ভীষণ রকমের জরুরি। তা না হলে টুর্নামেন্টের শুরুতেই তারা হয়তো বা এতটা পিছিয়ে যাবে, পরবর্তীতে যদি তাদের ওইখানে মাথিসা পাথিরানা ব্যাক করলেও কিংবা তারা ধরেন ওপেনিংটা সেটেলড একটা ওপেনিং পেয়ার পেলেও, অন্যান্য ক্যামেরন গ্রিন ফর্মে ধরেন এক্সপেকটেশন তো রয়েছে শুরু থেকেই সেটা থাকবেন। যেটাই হোক না কেন পরবর্তীতে একবার পিছিয়ে পড়লে লং টুর্নামেন্ট অনেকভাবে কামব্যাক করার সুযোগ রয়েছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অনেকে যেভাবে রাইট অফ করে দিচ্ছেন, আমার কাছে কিন্তু আমি তাদেরকে সেভাবে রাইট অফ করে দিচ্ছেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি এই সেটেলড একটা 11 বা 12 মে তারা যদি খেলা শুরু করে এবং ঠিকঠাক মতো যদি ক্লিক করে যায়, ইউ নেভার নো, কলকাতা নাইট রাইডার্স এইবার অন্তত পক্ষে প্লে অফে খেলার আশাটা তো করতেই পারে। এই দলটার সেই শক্তির জায়গাটা আছে বলেই তো মনে হচ্ছে। কি বলেন?